প্রসিডিওর, একটা নিওনেটাল স্টেজে, এরপর সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। নিওনেটাল স্টেজে এই এসব লেখালেখি লাগবে না, ছবি টবি ওঠার লাগবে না, হতে পারে আমি জাস্ট অন্য কথা বলি। নিওনেটাল স্টেজে একটা জিনিস কি, কেন এই জিনিসগুলো ইয়ে হয়েছে, কোয়ার্টেশন প্রথম কার্ডিয়াক সার্জারি করা হয়, কিন্তু কোয়ার্টেশন যদিও কোয়ার্টেশন হার্টের ব্যাপার না, ভেসেলের ব্যাপার, বাট ফার্স্ট কার্ডিয়াক সার্জারি হিসেবে কোয়ার্টেশন ওটা রিপেয়ারে ধরে নেওয়া। কে করেছিলেন? ক্রফোর্ড, নাম শুনেছেন তো, সুইডেনে বাড়ি। হ্যাঁ, তারপরে আসলো হলো এই পিডিএ ডিভিশন অ্যান্ড বিটিশন 48 সালে। এই না না অন্য কথা স্যার ইগনোর করতে লাগবে না, আমি এটা আসলে জি স্যার। নরমালি দিচ্ছি। জি স্যার। এরপরে 1952 সালে ফার্স্ট আসলো উইলিয়াম ভার্কো, যে মিনেসোটায় দুইজন লোক কাজ করছিল, নামগুলো মনে রাখবেন। একজনের নাম উইলিয়াম ভার্কো, রিচার্ড ভার্কো, আর একজন হচ্ছে ওয়াল্টন লিলে হাই, নাম শুনছেন? না স্যার, এটা ওয়াল্টন লিলে হাই মারাত্মক লোক, ওয়াল্টন লিলে হাই। হ্যাঁ, দিস ইজ অ্যাকচুয়ালি মাদার অফ কার্ডিয়াক। সে করেছিল কি, কিছু মহিলাকে নিয়ে আসছিল, তাদের ফিমোরাল আর্টারি কেটে ফিমোরাল আর্টারি থেকে ব্লাড নিয়ে গিয়ে বাচ্চার অ্যাওর্টাতে লাগিয়ে দিত, আর বাচ্চার এসবিসি আইবিসি থেকে ব্লাড নিয়ে এসে ওর ফিমোরাল ভেঙে ঢুকায়। মাদার ইজ অ্যাক্টিং অ্যাজ এ কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন, হার্ট মেশিন। শুনছি স্যার। How ফার্স্ট thinking process has worked, and he did operation on these babies with that mother's own heart and circulation. This is Walter Lille High. Walter Lille High মাকে হার্টলাইন মেশিন বানাইছে, আর কো নিজে হার্টলাইন মেশিন আবিষ্কার করেছে। যদি দুজনে ই ওয়াজ ওয়ার্কিং বোথ অফ দেম, দোজ আর দ্য পায়োনিয়ার্স অফ কার্ডিয়াক সার্জারি। এরা কাজ করতে করতে দেখলো আসলে সিঙ্গেল ভেন্ট্রিকেলে রিপেয়ার করার নরমাল যে কায়দাগুলো সেসব দিয়ে চলছে না, তাহলে কি করা যায়? and they have started doing this thing. সেই সময় আরেকটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে হার্ট ফেলিওর মানে এলভি ফেলিওর, আরভির কোনো কিছু নয়। এটা প্রমাণ করার জন্য আমেরিকার 3টা সেন্টার রাইট ভেন্ট্রিকল ডিস্ট্রাকশন টেকনিক আবিষ্কার করা শুরু করলো কুকুরের উপরে ল্যাবরেটরি। সো কুকুরকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে ডায়াথার্মিক দিয়ে রাইট ভেন্ট্রিকলটাকে পুরাই ফেলতো, রাইট করোনারি আর্টারিতে অ্যালকোহল দিয়ে এমআই করতো অন টেবিল, করার পরে দেখতো এটা হার্ট ফেলিওর তৈরি করতেছে কি। বাট রিমার্কেবলি তিনটা ডিপার্টমেন্টেই, 3টা হসপিটালেই, একটা ইয়েল ইউনিভার্সিটিতে, একটা শিকাগোতে, একটা সান ফ্রান্সিসকোতে, they have found that has no effect on circulation. They have even found pulsatile flow in the pulmonary upper total distraction of the right ventricle. Distraction মানে সরাই ফেলা না, এটা কন্ট্রাক্টিভিটি নষ্ট করে দেওয়া by diathermy and alcohol injection. তখন তারা একটা করলো যে রাইট ভেন্ট্রিকেল ছাড়াও পালমোনারি সার্কুলেশন চলতে পারে, কোথা থেকে আসছে জিনিসগুলো। এরপর আরেকটা কনসেপ্ট হয়েছিল যে এটা ভুলে গেছি আমি, এটা যে একটা বড় লম্বা স্টাডি হয়েছিল যে রেপটাইল, ম্যামালস, বার্ড, ফিশ, রডেন্ট, এটা এদের পালমোনারি আর্টারি প্রেশার মাপার জন্য সবার মাপে দেখা গেছে যে অন অ্যান অ্যাভারেজ 25/10 হলো এদের প্রেশার। ঠিক আছে, এখন এটা একটা আবিষ্কার। আর একটা আবিষ্কার হচ্ছে আরভি, ইভেন আরভি না থাকলেও চলে। আরেকটা আবিষ্কার আছে, সেটা হচ্ছে যে পরে ওই ভার্কোই আবিষ্কার করেছিল, সেটা যে যেসব পেশেন্টের রাইট ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম খুব হাইপারট্রফি, দে ক্যান জেনারেট সাম প্রেশার, যেটা এইটা অ্যাচিভ করতে পারে। এবং এরা আবিষ্কার করেছে যে ইভেন যদি আরভি এবং আরএ নাও থাকে, তাহলে নর্মাল ভেনাস প্রেশার ক্যান পুশ ব্লাড ইনটু দিস। একই সময় চলতেছে, কিন্তু এরা বায়োভেন্ট্রিকুলার রিপেয়ার করতেছে, এএসডি বিএসডি টেকনোলজি রিপেয়ার করতেছে, ভার্কো আর লিলে হাই, and at the same time other centers are working on single ventricle to prove that pulmonary circulation does not need any pump, only venous pressure can go there. So তিন জায়গায় তিনটা কাজ হচ্ছে, একটা হচ্ছে আরএর কন্ট্যাক্ট নিয়ে, আর একটা আরভি ধ্বংস করে, আর একটা হচ্ছে মিজারিং প্রেশারস ইন দ্য পালমোনারি সার্কুলেশন। এই তিনটা
খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট ডেভেলপ হয়েছে বিফোর Dr. Fontan has published in 1971 his first article. দেখেন ফন্টানের প্রথম আপনার আর্টিকেলটা দেখেন, এটা একটা বিজার জিনিস। প্রথম 10-12 বছর এটা ছিল শুধুমাত্র ট্রাইকাসিড অ্যাট্রেসিয়া নিয়ে, আর কোনো কিছু ডিজিজ নিয়ে না। তো ফন্টান কি করলো, এসবিসিটাকে কেটে রাইট পালমোনারি আর্টারির সাথে লাগিয়ে দিল। আর আইভিসিটা কি করলো, এই অরিকলটা নিয়ে সে এমপিএটাকে কেটে নিয়ে সে এমপিএর সাথে লাগিয়ে দিল। এটা ধরেন আরপিএ কেটে বন্ধ করা আছে, এটা এমপিএ, এটা রাইট অরিকল, এটা আরএ, এটা আইভিসি। সে এখানে একটা ভালভ লাগালো, এখানে একটা ভালভ দিয়ে চালু করলো কি, যে একটা হাইপারট্রফিড আরএ ক্যান পাম্প ব্লাড ইনটু, ওই প্রিন্সিপালগুলোর উপর ভিত্তি করে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অপারেশন ইন 1970। একই সময়ে আর্জেন্টিনাতে ডক্টর কুয়েজার, ইনি এক্স্যাক্টলি এই টাইপেরই জিনিস করছে। সে করেছে কি, পুরো পালমোনারি আর্টারিটাকে কেটে নিয়ে এসে এখানে একটা হোমোগ্রাফ লাগায় সে সেটা দিয়ে পারেছে। কেউ জানতো না আরেকজন কি করতেছে। এটা হবে 1973, আর আগেরটা পাবলিশ হয়েছে 1971। Both independent discovery based on earlier 3 findings. RV is dispensable, hypertrophic RA can generate PA pressure, and even without RA-RV, central venous pressure can drive blood to the pulmonary circulation. They think the big assumption of research helped Fontan and Kuerzer to develop their strength. এটা মারাত্মক একটা জিনিস হচ্ছে। আমরা ভাবি যে ও ফন্টান আবিষ্কার করছেন না, উনি 71-এ পাবলিশ করছে, কিন্তু 40 সাল থেকে এই স্টাডিগুলো চলছে। He has just reaped the result of the fruits of other people's work. আজ আমরা গ্লেনকে বলি বাইজেকশনাল গ্লেন। গ্লেনের আগে গ্লেন করে গেছে কার্নন নামে এক লোক, পাডোয়া ইউনিভার্সিটি। সে করেছে কি, কুকুরের এসবিসিটাকে সে ট্রান্সলেট করেছে করে, ওই যে অ্যাজাইগাস ভেইনটা থাকে সেটা সে রাইট পালমোনারি আর্টারির সাথে জড়া দিয়েছে। কুকুরে কেন এই লোকটা করছে, নাম হচ্ছে কার্নন, প্যাডোয়া ইউনিভার্সিটির কার্নন। সে ব্রিটিশান পারত না। কিভাবে আবিষ্কার করেছিলেন? হি ওয়াজ সেডিং যে ব্রিটিশান, এটা কোন ছোট বাচ্চা, এটা সেলাই করার কঠিন, হেমোডাইনামিক্স উল্টাপাল্টা হয়ে যায়, এই করতে। সে অল্টারনেট একটা চিন্তা করতে গিয়ে সে বলে যে না, এসবিসি তো পাঠাতে পারে। তো পুরো এসবিসি পালমোনারি আর্টারি সাইজ মিসম্যাচ হয়, ওই জন্য সে অ্যাজাইগাস ভেইনটাকে কেটে অ্যাজাইগাস ভেইন দিয়ে রাইট পালমোনারি ব্লাড। You understand? He was the first person to do this. কুকুরের উপরে। এরপরে গ্লেন যেটা করেছিলেন সেটা হচ্ছে যে এসবিসির সাথে এন্ড টু এন্ড আরপিএ জোড়া, সব কিন্তু কুকুরের উপরে। এরকম 3 জন লোক একসাথে, যে কার্লন, গ্লেন, আর একজন আছে রবিক্স বলে। রবিক্স হচ্ছে বুদাপেস্টের। বুদাপেস্ট কোন দেশের? হাঙ্গেরি। হাঙ্গেরি রবিক্স হলো হাঙ্গেরি। এই 3টা জায়গায় একসাথে এই এসবিসি পালমোনারি আর্টারি কমিউনিকেশনগুলো নিয়ে স্টাডি করেছে। এবং 1964-এ ফার্স্ট গ্লেন হিউম্যানের উপরে, এটা কিন্তু সব ডগে করা হতো। 1964-এ ফার্স্ট গ্লেন এসবিসি টু আরপিএ সার্জারি করে সেটা পাবলিশ করে, প্রথম গ্লেন অপারেশন। 1967-এ আবার সেই ইটালির পাডোয়া
বাইডিরেকশনাল প্লেন আমি শুরু করব যে এসবিসি নিয়ে আর পের করব উইদাউট ট্রানজ্যাকশন এন্ড তারপর 71 এ এই জন্য কি আগে 64 এটাকে ইউনিডিরেকশনাল প্লেন বলতো? ইউনিডিরেকশনাল মানে একদিকে করা। আপনিতেই তো ছিল না, ওই জন্য কি ওর নাম ওইভাবে লেখা ছিল ক্লাসিক বাইরে বলে না। ক্লাসিক প্লেন। এবং সবচেয়ে বড় জিনিস হয়েছে যে এই যে ডগের উপরে যে স্টাডিগুলো হয়েছে সেই ডগগুলো নর্মাল স্যাচুরেশন নিয়ে দে সারভাইভ আফটার সার্জারি। আফটার সার্জারি। এটা হলো কনটেক্সট কিভাবে ফন্টানের কনসেপ্টটা আসছে, ফন্টানের নিজের না এসব এ লট অফ পিপল ওয়ার্ক বিহাইন্ড সিন ফর এ ভেরি লং টাইম টু ডেভেলপ দিস থিং। এখন আমি প্রথম যে ইয়েটা লিখেছিলাম সার্জিক্যাল অপশনস, আমি সেটা লিখে রেখেছি সার্জিক্যাল অপশনস। সার্জিক্যাল অপশনটা বোঝার আগে বুঝতে হবে সিঙ্গেল ভেন্ট্রিকেল ফিজিওলজির ফান্ডামেন্টাল তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে ভেন্ট্রিকেল ইটসেলফ, আর এই ভেন্ট্রিকেল থেকে যে রক্তগুলো বেরিয়ে যাচ্ছে সেসবের কোনো সমস্যা আছে কিনা। তার মানে হচ্ছে যে অ্যানাটমিটা আমরা জানি কিছু কিছু জিনিস আছে, যেরকম মোস্ট কমন সিঙ্গেল ভেন্ট্রিকেলটা কি, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম। এখন আমেরিকাতে সেটাই হচ্ছে। আমরা এখানে খুব কমন পাই ডবল ইনলেট সিঙ্গেল ভেন্ট্রিকেল, ডিআইএলভি, ডিআর। এটা খুবই খুবই রেয়ার। তারপরে আর কি আছে? ট্র্যাক্সফার অ্যাট্রেশিয়া স্যার। ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া, তারপরে হেটারোট্যাক্সি সিনড্রোম, এখন আমরা জেনে গেলাম যে এক ধরনের সিঙ্গেল ভেন্ট্রিকেল অ্যানাটমিক মরফোলজি আছে। এরপরে যেটা মোস্ট কমন হচ্ছে ওয়েদার দিস পেশেন্ট হ্যাজ আউটফ্লো অবস্ট্রাকশন। Outflow obstruction, either systemic outflow or pulmonary outflow. এটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট জিনিস যে আপনি যখনই সিঙ্গেল ভেন্ট্রিকেল ডায়াগনোসিস করছেন তারপরে আপনাকে যেতে হবে ওয়েদার দিস ভেন্ট্রিকেল হ্যাজ এ আউটফ্লো ট্র্যাক্ট সমস্যা, সিস্টেমিক অথবা পালমোনারি। ঠিক আছে, দেন আস্তে আস্তে দেন কিভাবে আমরা কোনটাকে হ্যান্ডেল করব। এই সিচুয়েশন যদি আসে যে একটা পেশেন্টের আইদার হি হ্যাজ হেমোপ্লাক লেটার সিনড্রোম অর ডিআইএলভি অর ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া, হেটারোট্যাক্সি সিনড্রোম অর আনব্যালেন্সড হেভি ক্যানাল ডিফেক্ট, এই সিচুয়েশন যদি হয় তাহলে আসতে পারে কি এই পেশেন্টের ব্যালেন্স সার্কুলেশন অথবা লো পালমোনারি সার্কুলেশন অথবা হাই পালমোনারি অথবা নর্মাল সিস্টেমিক সার্কুলেশন অথবা লো সিস্টেমিক সার্কুলেশন। এই সিচুয়েশনগুলো এখানে অ্যারাইজ করতে পারে। পেশেন্ট রিলেটেড যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে সিস্টেমিক অবস্ট্রাকশন। এটা মনে রাখার ব্যাপার আছে। এই যে সার্জিক্যাল অপশনসগুলো আছে ইন দ্য নিওনাটাল পিরিয়ড, আপনার এই জিনিসগুলো না জানলে সেটা হবে না। কেন আমি বলছি যে পেশেন্টের একটা ব্যালেন্স সার্কুলেশন আছে তার কিছু করার দরকার নাই। দেয়ার ইজ নো সার্জিক্যাল অপশনস ফর এ বেবি হু হ্যাজ এ ভেরি ব্যালেন্স সার্কুলেশন ইন সিঙ্গেল ভেন্ট্রিকেল সিনারিও। ওই দুইজন নিয়ে পাঠাবে, 5 জন ওয়ার্ডে পাঠাবে। সো আমি একটু সামারাইজ করি, সব ডাইলিউট হয়ে যাচ্ছে। So what is the surgical options for a single ventricle in neonatal period? তো আপনার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে যে for single ventricle group with systemic outflow or obstruction, যদি এটা থাকে আমি জেনে যাচ্ছি যে একটা সিঙ্গেল ভেন্ট্রিকেল সিনারিও প্লাস সিস্টেমিক আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন
or without systemic outflow tract obstruction, without দিয়ে যেমন yes outflow tract obstruction একটা হলো balance circulation, so do nothing. Then what is a balance circulation? Single ventricle with a unobstructed PA and outer flow. Obstructed pupil. A circulation where QPQS is Is one it system, is equal to 1:1. Sorry. producing a saturation between 75 and 80% in room air. এটা হলো balance circulation. Unobstructed বলে তো হুম। PA flow issue. So আমরা একটা জিনিস বলি যে প্যারালাল সার্কুলেশন, সো প্যারালাল সার্কুলেশনের দুইটা বেশ মানে মাথা খারাপ করা জিনিস আছে যে in TGA we still parallel circulation, but that is not by definition is a single ventricle parallel circulation. Single ventricular parallel circulation হচ্ছে যে from a single source you are giving in the two system, but TGA parallel circulation দুইটা পাশাপাশি সার্কুলেশন করছে সেটা প্যারালাল সার্কুলেশন, they differ, they are not the same meaning. Term একই term parallel circulation but they have different meaning. In single ventricle scenario, single source of blood ventricular mass থেকে ব্লাডটা যেটা সার্কুলেশনে যাচ্ছে, সো যাতে ব্যালেন্স সার্কুলেশন 80% যদি তাদের সার্কুলেশন হয়, both PA saturation is 80%, aortic saturation is 80%. In parallel circulation of TGA, aortic saturation, aortic sat is lower than PSL. Both are parallel circulation, but they are differing in the fundamental physiology. Okay. Our So এটা প্যারালাল কেন হবে স্যার? অ্যাকচুয়ালি কিছু মিক্সিং স্যার হচ্ছে একটা জায়গায়। হ্যাঁ। সিঙ্গেল সিচুয়েশন আমার প্যারালাল কেন স্যার বলবো? এটা বাই ডেফিনেশন এরকম আছে, আপনি যদি দেখেন প্যারালাল হবে যে দুটো স্যার মিলবে না, যে দুটো মিলবে, যে দুটো ইন্ডিপেন্ডেন্টলি সার্কুলেশন চলছে তাদের কোনো মিক্সিং হচ্ছে না। বাই ডেফিনেশন দিস হ্যাজ বিন সেড যে যখন সিস্টেমিক এন্ড পালমোনারি সার্কুলেশন থেকে মানে সিস্টেমে সিঙ্গেল সোর্স থেকে ব্লাড যাবে এক্সক্লুসিভলি দে আর কল্ড প্যারালাল সার্কুলেশন। অ্যাডমিচারেশনস গুলোতে যেটা হয় বিচার হয়ে তারপরে যখন একসাথে যাবে। এরপরের সিনারিও কি যে where severe restriction in pulmonary blood flow, neonatal period a surgical option in a scenario, single ventricle scenario where without systemic outflow tract obstruction, balance circulation order, one do nothing, where pulmonary blood flow যদি কম হয় MVT shunt. I'm not writing here PDA stenting or balloon because single ventriculation এটা মানা করা আছে because they distort the pulmonary artery. If you can avoid it. So by default you have to do a shunt of some type. এটাও করে but it's better to avoid. এখন টেকনোলজি এটা আমি বলছি আরো 5-10 বছর আগে যে PDA stenting and RVOT তে balloon procedure এসব করতে মানা করা হয়েছিল because they thought they distort the pulmonary artery more. এখন চেঞ্জ হয়েছে অনেক, বাট অ্যাজাম্পশনটা হবে যে আপনাকে পালমোনারি ব্লাড ফ্লো বাড়ানোর জন্য শান্ত আমরা তো ইন্টারভিউতেও দেখি যে এমবিটি শান্টের তুলনা পিডিএ স্টেন করলে পালমোনারি আর্টারি ডিস্ট্রাকশন অনেক বেশি হয়। আর সেটা নিয়ে বলা যে আপনি কোনো যদি জোনাসের বই একটা দেখেন আমাদের- তারপরে হ্যাঁ। ম্যাকুলিটাসের বই দেখেন দুটাতেই এই জিনিসগুলো আর লেখা আছে। হচ্ছে আমাদের ডেইলি প্র্যাকটিসেও আমরা দেখছি যে এমবিটি শান্টের আর একটা হচ্ছে সিচুয়েশন হোয়ার দেয়ার ইজ ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো, সো কি হচ্ছে সেখানে পিএ ব্যান্ড। So neonatal period a single ventricle where there is no systemic outflow tract obstruction, 3 scenario: balance circulation, circulation where pulmonary blood flow is very low, circulation where pulmonary blood flow is very high. Okay, শেষ গেল। এটা হলো A আর B কি? স্যার একটা কথা স্যার, আপনার যে ব্যালেন্সড ডু নাথিং এটা কতদিন পর্যন্ত স্যার রাখবো? ডু নাথিং আছে নাকি নেভার ডু নাথিং? এটা হচ্ছে স্টেজ 1, ফার্স্ট স্টেজ। আচ্ছা ওকে, হ্যাঁ First is. So situation B কি? Babies with systemic outflow tract obstruction. ঠিক আছে? নেচারের একটা হ্যাবিট আছে যে দুইটা অবস্ট্রাকশন একসাথে হয় না, খুব কম হয়।
only 10% patients has